যদি প্রতি বছর হজ করে আর প্রতি মাসে যদি উমরা করে লাভ হবে না। এক মেয়েদি জাহান্নাম যথেষ্ট। পরিবারকে তাকে দেখতে হবে। একটু পরে কথা আসছে, এখানে বলে রাখে ভুলে যেতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আর আপনার স্ত্রী দুইজনই এই পরিবারের উপরে পাহারাদার। একটু জাবের বলছেন যে আমরা এক যুদ্ধে ছিলাম, চলে আসছি, মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেন থামো, এখানে সবাই থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল, ও তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে না তালাক প্রাপ্তা মেয়ে? আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে? তুমি কুমারী মেয়ে বিবাহ করতে তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে বিবাহ করতে তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন বলছেন আল্লাহ নবী, শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। ফাআকরাহু আন উযাব্বিজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, ওলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, ওলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে। স্ত্রী মানে পাহারাদার। স্ত্রী ওই ফ্যাক্টরি পাহারা দিবে না বাড়ি? বাড়ি ছেলে মেয়েকে। ফ্যাক্টরির মালিক যদি সকালে শুনতে পাই যে পাহারাদার ঘুমিয়েছিল, এখন কি হবে? চাকরি চলে যাবে। এখন বউ কি করতে হবে? বুঝিয়ে না পারলে তালাক দিতে হবে। ও পাহারাদার, এ কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, নগদ কথা। আপনার স্ত্রী আপনার মেয়েকে বিদ্যা শিখাবে, আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মেয়েকে শিষ্টাচার শিখাবে। আপনার স্ত্রী নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে। শিষ্টাচার মানে হলো নখ কেটে ফেলতে হবে। শিষ্টাচার মানে হলো পানি দিয়ে পেশাব পায়খানা করতে হবে, পরিষ্কার করতে হবে। শিষ্টাচার মানে হলো বগলের লোম উঠে ফেলতে হবে, বেলেট নয়। শিষ্টাচার মানে হলো নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। 40 দিন যেন পার না হয়, পুরুষ নারী একই হুকুম। শিষ্টাচার মানে হলো সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে। শিষ্টাচার মানে হলো সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। শিষ্টাচার মানে হলো রাস্তার ডান দিকে সরতে হবে। শিষ্টাচার মানে হলো রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে। শিষ্টাচার মানে হলো ডান পায়ের জুতা আগে পরতে হবে। শিষ্টাচার মানে হলো বাম পায়ের জুতা আগে খুলতে হবে। শিষ্টাচার মানে হলো ডান কাতে বিছানায় শুইতে হবে। শিষ্টাচার মানে হলো ছেলেকে জামা পরানোর সময়তে, গেঞ্জি পরানোর সময়তে ডান হাতটা আগে ঢোকাতে হবে, খোলার সময় বাম হাতটা আগে খুলতে হবে। শিষ্টাচার মানে হলো ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে। শিষ্টাচার মানে হলো খাদ্যদ্রব্য পাতিল ঢাকতে হবে বিসমিল্লাহ বলে। শিষ্টাচার মানে হলো পেশাব পায়খানা ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতে হবে। শিষ্টাচার মানে হলো দোয়া পড়ে বের হতে হবে। শিষ্টাচার মানে হলো স্ত্রীর কাছে গেলে এই দোয়া পড়তে হবে। শিষ্টাচার মানে হলো আপনার ওই বাসর ঘরে ঢোকে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। শিষ্টাচার মানে হলো মেয়ের কাছে বিবাহ পড়ানো হবে না, ছেলের সামনে বিবাহ পড়াতে হবে। শিষ্টাচার মানে হলো উকিল বাপ কিয়ামত পর্যন্ত হারাম।
শিষ্টাচার মানে হলো কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 10 ছেলে হলেও বিবাহ হয়নি, আবার বিবাহ পড়াতে হবে। হয় তার বাপকে দিয়ে পড়াতে হবে, না হয় তার চাচাকে দিয়ে পড়াতে হবে, না হয় তার ভাইকে দিয়ে পড়াতে হবে, কাউকে না কাউকে দিয়ে পড়াতেই হবে। শিষ্টাচার মানে হলো বিবাহ বাড়িতে রং ছিটানো হবে না, হইচই করা হবে না। শিষ্টাচার মানে হলো বড় মেয়েরা গীত বলবে না। শিষ্টাচার মানে হলো সবাই মিলে মেয়েকে দেখতে যাবে না। শিষ্টাচার মানে হলো নারী পুরুষ এক জায়গাতে বসে অলিভা খাবে না। শিষ্টাচার মানে হলো চ্যাংড়া ছুল্লু সবাই মিলে বিবাহে যাবে না, 100 জন 1000 জন, মুরব্বীরা 10-12 জন 15 জন যাবে, 10 জন 5 জন 2 জন। শিষ্টাচার দিয়ে পুরো ইসলাম ভর্তি। শিষ্টাচার মানে হলো পানির গ্লাসটা ডান হাতে ধরতে হবে। শিষ্টাচার মানে হলো 3 শ্বাসে পান করতে হবে। শিষ্টাচার মানে হলো বসে পান করতে হবে। শিষ্টাচার মানে হলো পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। শিষ্টাচার দিয়ে গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে আছে। তাই আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। আমার স্ত্রী আমার বোনদের পাহারা দিবে। আপনার স্ত্রী বলে পাহারাদার, তো বাড়িতে গিয়ে দেখেন নখ বড় হয়ে আছে, ও বলে পাহারাদার। এখন শীতের দিন, আপনার মেয়ে এখন মাথায় কাপড় নেই, এটা ঢাকা দোহার, এটা ঢাকা নবাবগঞ্জ, তাই না? ঢাকা নবাবগঞ্জ, মাথায় কাপড় নেই এখন শীতের দিনে। আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনাকে তো আমি বলছি আপনি বাপ নন, আপনি চাচা। মেয়েটার উচিত বাপ নয়, চাচা কেমন আছেন এভাবে বলে ডাকা। দেখি আপনাকে কেমন লাগে। লাগা উচিত। নিজেকে পশু প্রাণী মনে করে কিয়ামতের মাঠে টিকা যাবে না, কবরে টিকা যাবে না। আমি ধরলাম আমি পশু প্রাণী, তা আমার বিচার হবে না? আল্লাহ নবী বলেছেন পশুরও বিচার হবে। তা আমি তো পশু প্রাণী নই, আমি মানুষ। আমি মানুষ, আমার জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম, পশু প্রাণীর জন্য নয়। আমি অনেক উপরের মানুষ। আমি ইহুদি খ্রিস্টানের পিছনে পড়ে নিচে নেমে গেছি, সব জায়গাতে নিচে নেমে আছি। আমার ছেলের মাথার চুলার জীবনে কোনোদিন এভাবে কাটা হবে না। দেখেন সব সমান, এরকম করে কাটবেন। ওভাবে কেটেছেন কেন মাথার চুল ছেলের? দেখতে পান না আপনি বাপ নন? আপনি ওভাবে কেটেছেন কেন? গেঞ্জির পিছনে কেন লেখা আছে 10? এই কাপড় কেন? দাড়ি ছেঁচেছে তো এরকম করে কেন? কত সাজ করে দাড়ি কেন? এগুলো কি? এগুলো ইহুদি খ্রিস্টানদের নীতি। পায়জামাটা, আপনার মেয়ের পায়জামাটা গায়ের সাথে লেগে আছে, ওটা কেন ঢিলে ঢালা থাকবে? আবার এরকম এত বড় নয়, ওটাও ওদের। বুঝতে পারেননি? এবারে গায়ের সাথে লেগে আছে, এমন ভাবে লেগা আছে যে তার অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি লজ্জা স্থান বোঝা যাচ্ছে সে স্কিন পায়জামা পরে আছে। নাউজুবিল্লাহ। ওই যে একটু আগে বললাম, ভুলে গেছেন মনে হয়, আল্লাহ নবী দুঃখ করে বলেছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। মনে থাকবে না? যেমন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান। ওরা নোংরামিতে, আদর্শে নোংরামিতে আমরা কাদের মতো হয়ে যাব? ওদের মতো এগুলো সমান সমান। আর একবার বলেন ডান পায়ের জুতা বাম পায়ের সমান। আর একবার নিচে নামতে নামতে বললেন যে ওরা যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উম্মত করবে। এটা হলো নোংরা কৃষ্টি কালচারে নামতে নামতে তাদের মতো হয়ে যাবে। অবাক কথা। এমন কেন পোশাক? এমন কেন মাথার চুল? পোশাক আর এগুলো হলো মূলত শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আলা সালাসা বানাতিন, কে যদি 3টা মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে ওই লোকটার মেয়ে হয়ে যাবে ওর জাহান্নামের মধ্যে অন্তরাল। এদিকে দেখেন, ওইদিকে জাহান্নাম, এখানে 3টা মেয়ে, আর এদিকে ওর বাপ। বুঝতে পারেননি? কে যদি 3টা মেয়ের লালন পালন করে তাহলে ওইদিকে হলো জাহান্নাম, আর এদিকে হলো ওর বাপ, আর মধ্যে কে আছে? মেয়েরা 3টা। যতক্ষণ পর্যন্ত জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এরা সরবে না। এটা হলো নারীদের মর্যাদা, এটা হলো নারীদের মর্যাদা, ইসলামে নারীদের মর্যাদা। আল্লাহ রাসূল বললেন শোনো, কে যদি 3টা মেয়ে লালন পালন করে তাহলে আর যদি শিষ্টাচার শিখে দেয় ফালাহুল জান্নাহ, জান্নাতে যাবে।
একবারে সরাসরি জান্নাত ঘোষণা। আর একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই যে যারা নবম দশমে পড়ে দাখিলে, ওদের এই হাদিস মুখস্থ থাকার কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একটা মহিলা দুটা মেয়েকে নিয়ে আমার বাসাতে এসে খেতে চাইলো। তা আমি বাড়ি তল্লাশি চালালাম, কোনো কিছু বাড়িতে খাওয়ার নেই, একটাই খেজুর। তো আমি খেজুরটা মহিলার হাতে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করলো, 2 মেয়ের হাতে দিল। মেয়ে দুটা ওই খেজুরের এক টুকরা খেয়ে নিল। মহিলা কিছু খেলো না, চলে গেল। চলে যেতে আল্লাহ রসুল বাড়িতে আসলেন। আল্লাহ রসুল শোনেন একটা কথা, কি কথা বলো তো? একটা মহিলা এসে খেতে চাইলো, আল্লাহ নবী আমি বাড়ির তল্লাশি চালাম, কিছুই পেলাম না, একটা খেজুর। আমি একটা খেজুর মহিলার হাতে দিয়ে দিলাম, এই না। তো মহিলা আবার খেজুরটাকে 2 টুকরা করলো, 2 মেয়েকে দিয়ে দিল। দিয়ে মেয়ে দুটো খেয়ে নিল, ও কিছু করে না, চলে গেল। আয়েশা শোনো, যারা মেয়েদের লালন পালন করবে ওরা বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। যারা মেয়েদের লালন পালন করবে ওরা বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নারী কি জিনিস, নারীদের কত মর্যাদা, ওদের মান এত বেশি। আল্লাহ বলছেন, ওই যে সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, ওদের কাছে যদি কিছু জিজ্ঞাসা করো, ওদের কাছে যদি কিছু নিতে চাও, এভাবে নাও। যেই খালেদা একটা জিনিস তোমার কাছে নিতে এসেছি, আসসালামু আলাইকুম, কি জিনিস বলছিলেন? অন্তরাল। ও হাতের ময়লা নয়, রাস্তায় পড়ে থাকা জিনিস নয়, এরাই রাস্তায় নামিয়েছে, দিন রাত জেনার পথ খুলেছে, তাহাজ্জুদ পড়ে মহিলা কলেজে পড়াইছে, তাহাজ্জুদও পড়ছে। আল্লাহ বলছেন এভাবে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইদরিনা আলাইহিনা মিন জালাবিবিহিন্না। আপনি আপনার স্ত্রী, সকল মানুষের স্ত্রী মেয়েদেরকে বলে দেন, ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে। ওরা অবরোধবাসিনী নয়, ওরা প্রয়োজনে মেডিকেলে যাবে, ওরা প্রয়োজনে পড়তে যাবে, ওরা প্রয়োজনে আত্মীয় স্বজনের বাড়ি যাবে, ইসলামী পোশাক পরে যাবে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরে যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীর মুসলিম দিনী বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছিলাম যে আপনারা আপনাদের মর্যাদা ধরার জন্য প্রাণপণে চেষ্টা করুন, আল্লাহ আপনাদের মর্যাদা দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের পদ্ধতিতে পরিবারকে শক্ত হাতে লালন পালন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনার পথ আল্লাহ সহজ করবেন। ওমায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহ তার পথকে সহজ করে দেন। 3টা কথা। 1, আনফিক আলা ইয়ালিক বিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপরে পয়সা পাতি খরচ করো, পড়াশোনা করাও। 2, লা তারফা আসাকানহুম আদাক, শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, শক্ত হাতে পরিবারকে লালন পালন করো, শক্ত হাতে পরিবারকে লালন পালন করো। 3, অখেফ ফল্লা, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও। আব্বু টাকরো নিচে প্যান্ট কেন আব্বু? এ তো জাহান্নামের কাজ আব্বু। আব্বু তুমি এভাবে চুল ছেঁটেছো কেন? মাথার চুল এভাবে ছেঁটেছো কেন? দাড়ি চেঁচেছো কেন আব্বু? এগুলো তো পরকাল হারিয়ে যাওয়ার পথ। তুমি এই চাকরি করো কেন? সব সময় ছেলে মেয়েকে কিসের ভয় দেখাবে? আল্লাহর ভয় দেখাবে। এটা আল্লাহর রাসূলের আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনা শেষে চলে আসলাম। আমি বলছিলাম আপনাদের সামনে, নারীদের মর্যাদা জাহেলিয়াতের যুগে দেয়নি, নারীদের মর্যাদা ইহুদি খ্রিস্টানের দেয় না, নারীদের মর্যাদা হিন্দুরা দেয় না, নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, নারীদের মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে। আর আপনাদের জন্য 4টা কাজ: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, একটু কোরআন তেলাওয়াত, 4, দোকানে বসে আড্ডা না পিটা। কোনো জায়গায় যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না। দোকানে 2-3 জন বসে আছে, আপনি গেছেন, আসসালামু আলাইকুম,
1 কেজি লবণ নিবার, লবণ আছে? জি আছে। 100 মরিচ, লবণ মরিচ হয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। 2 মিনিট থামবেন না ওখানে, 2 মিনিট থামবেন না, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। আপনি শুনে যদি খালি বলেন হ্যাঁ ঠিকই বলেছি, তাহলে আর জটিল হয়ে গেল। এখন প্রতি বছর হজ যদি করেন একদিকে যদি দেন, ওই বাক্য যদি একদিকে দেন তাহলে ওই বাক্য ভারী হবে। ওটা তো বদনাম, ওটা তো বেকায় দেয়, ওটা বলতে গেলেন না কেন আপনি? আর নির্বাচনের দেশ মানে একজন আর একজনের পিছনে লেগে আছে। আবার এটা ঢাকা মানে এক জমি 10 বার বিক্রি হয়। ক্ষমতা যার জমি তার, ক্ষমতা যার কোট তার, ক্ষমতা দেখে এক জমি 10 বার বিক্রি করছে। তাই তো আমি দেখছি, যেহেতু যে প্রতিষ্ঠান এতে পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে, শেষের কথাটি 2টা জরুরি কথা, যে কথাগুলি বললাম সেটা মেনে চলার চেষ্টা করতে হবে। পরের জরুরি কথা হলো এই, মুখে বক্তব্য, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে। মিডিয়া আমার সামনে আছে, মুখে আমি বলছি, কলম আমার পাশে আছে। মুখে শুনলেন, শেষ হয়ে গেল, কলম শেষ হয় না। কলম আপনি পড়তে পারেন, আপনার ছেলে পড়তে পারে, কোনো মানুষ মেহমান পড়তে পারে। কাজেই কলমও নিখুঁত, আপনাকে আমি ফাঁকি দিনি মুখে, আপনাকে ফাঁকি দিনি মিডিয়াই, আপনাকে ফাঁকি দিনি আমি কলমে। কাজেই যাওয়ার সময় বিশেষ করে আব্দুল্লাহর যেটা পরিকল্পনা, সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। ওরা ইহুদি খ্রিস্টানের বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়, তো বিদ্যা দিয়ে শুরু করব, একবারে মক্তব ভিত্তিক বিদ্যা চালু করব। শেষ পর্যন্ত বক্তব্য বলেছে, ও সভাপতি সাহেব, টাইলস লাগিয়েছেন মসজিদে, মসজিদে মক্তব নেই, টাইলস খুলে বিক্রি করে দেন, যে মক্তব চালু করেন। এসি নিয়ে ব্যস্ত আছেন, এসি খুলে দেন, এইভাবে বক্তব্য দিচ্ছে আমি শুনেছি। কেন আপনি মক্তব চালু না করে আপনি এসি লাগিয়েছেন, টাইলস লাগিয়েছেন কেন? এটা কি বুঝাতে চাচ্ছেন? ছেলে মেয়ে মূর্খ হয়ে গেল, সবাই ছেলে মেয়েরা প্রাইভেট পড়তে ব্যস্ত হলো, ফজর পর থেকে নিয়ে এসা পর্যন্ত ছেলে মেয়ে প্রাইভেট পড়ছে, কিন্তু বক্তব্যে যায় না। এর জন্য দায়ী কি বাপ মা হবে না? এর জন্য দায়ী কি সভাপতি মসজিদের হবে না? এর জন্য কি সেক্রেটারি দায়ী হবে না? সবাই যারা 5 জায়গাতে মাতাব্বরি করে, এখানে মাতাব্বরি করতে পারে না? শুধু খালি কুরবানির দিন মাতাব্বরি করতে হবে? শুধু খালি ঈদুল ফিতরের দিন মাতাব্বরি করতে হবে? মক্তবের মাতাব্বরি আরো মজবুত করতে হবে। তাই ওর বইগুলি কয়েকটা আছে, আদর্শ শিক্ষা, আর আপনার আছে, ওটাকে বলছে কায়দা, উসমানী কায়দা। এছাড়া বই যেটা আজকের আলোচনায়, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, মহিলাদের জন্য সম অধিকার নাই, মর্যাদা চাই মহিলাদের জন্য, কেন হবো অবরোধবাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত। আর আব্দুল্লাহর একটা গুরুত্বপূর্ণ বই আছে, বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বারি, ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা ধারাবাহিকভাবে চলছে। 2য় খণ্ড সামনে আসেন মার্চের 7-8, যেটা আপনার বাড়ির পাশে। আমি সেই দিনও ভালোবাসা দেখব। আজকে যেমন জায়গার তুলনায় অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আমি তো আজকে একাই আছি। সেদিন বড় বড় বিদ্বান দেশ বিদেশের, সৌদি আরবের থাকবেন, ইন্ডিয়ার থাকবেন, বাংলাদেশের থাকবেন। মার্চের 7-8, যেটা আপনাদের এলাকার প্রতিষ্ঠান, প্রায় 51 বিঘা জমির উপরে, পূর্বাচলে, কাঞ্চন ব্রিজের পিছনে, বাণিজ্য মেলার পিছনে, খালি মনে রাখতে হবে বাণিজ্য মেলা, কাঞ্চন ব্রিজ, ওখানে গেলে প্রতিষ্ঠান সবাই দেখিয়ে দিবে। জামিয়া সালাফিয়া, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই প্রতীক্ষমান আছি আমি। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 300 শিক্ষক শিক্ষিকা আছেন, ইন্ডিয়ান, বাংলাদেশের, সৌদি আরবের। স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আপনার জামিয়া সালাফিয়া শিক্ষকতা করছেন, ডক্টর জায়েদ আল জোহানি। আরো ধারাবাহিকভাবে আসতে আছেন। ইন্ডিয়ার গুলো আছে, যাদের বেতন অনেক, প্রতি মাসে 32 লক্ষ বেতন লাগে। আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফে প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। রমজানে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে রাজমিস্ত্রি, টিন মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, রাজমিস্ত্রি,
এরকম সব মিস্ত্রি মিলে প্রায় 40,000, 50,000, 80,000, লাখের মতো বিল থাকে মাঝে মধ্যে প্রতিদিন, কম বেশি এভাবেই চলছে। এটাই আপনাদের জামিয়া সালাফিয়া। আমি যেটা এখানে অনুরোধ জানিয়েছি সেটা হলো একটু দোয়া করতে হবে আপনাকে জামিয়া সালাফের জন্য, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর একটা সম্মেলন যেতে হবে, নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে জামিয়া সালাফে আমার প্রতিষ্ঠান। আর শেষের দিকে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা 30 টাকা মূল্য। এছাড়া আমি খাকসার সাধারণ মানুষ, আদর্শ পুরুষ আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, মরণ একদিন আসবেই, তাফসির কি মিথ্যা হতে পারে। আর দোয়ার বই, ব্যতিক্রম বই, দোয়ার বই, যেখানে অনেক হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, কোনটা দোয়া চলবে কোনটা দোয়া চলবে না, নামাজ শিক্ষা, এই বইগুলি। আর উপদেশ, আজকের আলোচনা উপদেশ থেকে বলছিলাম, এই বইগুলি সব আছে। ব্যতিক্রম আজকের নতুন এলাকায় আসা, কেউ খালি হাতে যাবেন না, সবাই বইগুলি নিয়ে যাবেন। 30টা টাকা না থাকলে আর একজনের কাছ থেকে নিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন এসেছিলেন, এই বইগুলো নিয়ে এসেছি, এই পত্রিকাটা নিয়ে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকলকেই আজকের আলোচনা, বিশেষভাবে নারীদের মান মর্যাদা যেভাবে আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, সেভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানিয়ে 5